সো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যদি ডিরেক্ট আমাদের হোস্টিং থেকে যদি ডিরেক্ট ফাইল দেওয়া হয়, শুধু ফাইলটা হচ্ছে এমন, ধরো আমার যেটা হয়েছে, আমি জেনেক্সে আমার সাইট ছিল এবং সেটা সাসপেন্ড হওয়ার কারণে আমার ওয়েবসাইটটা হারায় যায়। তো পরবর্তীতে আমি যখন জেনেক্সের সাথে কন্ট্যাক্ট করলাম, তারা আমাকে দুইটা ফাইল দিয়েছে। সেটা হচ্ছে আমি যদি দেখাই ফাইলটা, এই ফাইল আর এইটা, এই দুইটা ফাইল আমাকে জেনেক্স থেকে দিয়েছে, হোস্টিং থেকে। সো এখন এইটা আমি কনভার্ট করে আমার লাইভ সাইটে আমি এটা অলরেডি লাইভ করে ফেলেছি। সো এটা কিভাবে করছি সেই জিনিসটা আমি দেখাবো। আমি যদি দেখাই, এটা আমার লাইভ সাইট। তো এটা করার প্রসেসটা হচ্ছে, প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি সঙ্গে সঙ্গে আগে চ্যাটটাও দেখিয়ে নিচ্ছি। আমি জিপিটি থেকে সলিউশনটা বের করার ট্রাই করেছি। সো প্রথমত আমাকে জিপিটি বলেছে, ওকে, হ্যাঁ, দুইটা দুইটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লোকাল হোস্টে চালানো যাবে। ওকে, সো এটা এ দেখেছে, দেখার পর আমাকে বলেছে যে তুমি জিপ দিয়ে এক্সট্র্যাক্ট করে, আচ্ছা এই ফাইলটা আমার এক্সট্র্যাক্ট করতে বলছে। সো আমি প্রথমত ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এটা ঠিক আছে। এটার মধ্যে হোম ডাইরেক্ট এই যে ডিরেক্টরি আমি পেয়েছি। ওকে, সো এটা দিয়েছে। তো এরপরে কি বলেছে, এখান থেকে ফোল্ডারের ভিতরে এগুলো থাকবে, ভালো, পুরো ফোল্ডারটি এখানে কপি করো, পুরো ফোল্ডারটি এখানে কপি করুন। ওকে, র্যাম্পের কথা বলেছে। তো আমি পরবর্তীতে তাকে বলেছি যে এটা কি লোকালে হবে। সো আমি যেহেতু লোকালে কাজ করতে চাই, তো এরপরে যে ও যে যেটা দিয়েছে, ও প্রথমে বলছে লোকাল কুলো টেলিফোন নামে একটা সাইট, আমি অ্যাডমিন সাইট ক্রিয়েট করেছি লোকালে, এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি এটা। ওকে, তারপর এনভায়রনমেন্ট সেট আপে করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি ডিরেক্ট এই সাইট ফোল্ডার থেকে এখানে আসছি, এই যে এখান থেকে এই ফোল্ডারে গিয়েছি। তো সেম প্রসেস সে আমার বলছে যে পাবলিকের মধ্যে ঢুকেছি। এখান থেকে আমি এক্সিস্টিং সরিয়ে ব্যাকআপের নিচে ফোল্ডারে সব ফাইল বসান। এই ফোল্ডারে এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস ফাইল সরিয়ে ব্যাকআপের নিচে ফোল্ডারে সব ফাইল বসান, লোকাল অ্যাপের ডাটাবেস। আচ্ছা, বলছে কি যে এই ফোল্ডার এক্সিস্টিং সরিয়ে এই ব্যাকআপের নিচের ফোল্ডারে সব ফাইল বসান। আচ্ছা, সব ফাইল আমাকে বসাতে বলছে, লোকালে ডাটা অ্যাডমিটার ওপেন অ্যাডমিটার। ওকে, তারপরে বলছে কি এইটার মধ্যে, এই ফোল্ডার মধ্যে যে ফোল্ডারগুলো আছে সেটা আমাকে টোটালি হচ্ছে বসাতে বলছে, সবগুলো ফাইল। মানে এটা আমার ডিরেক্টরি। আর আমি মানে এটা এক্সট্রাক্ট করার পরে যে ফাইলটা পেয়েছি সেটা হচ্ছে এটা, এই যে এটা পেয়েছি। এটার ভিতরে ঢুকিয়ে আমি, ওকে, এই যে পাবলিক HTML দিয়েছে, এটার মধ্যে থেকে এই ফাইলগুলো ডিরেক্ট এটার মধ্যে দিতে বলছে। তো আমি কি করেছি, আমি ওরে আমার ইরোর এটা দেওয়ার পরে ইরোর দেখাচ্ছিল। তো ইরোর দেখানোর পর আমি যেটা করেছি, আহ, এটা আমি ওদেরকে দিয়েছি, ওরা আমাকে দিয়েছে যে এখানে কিছু ফাইল সংযোজনক ছিল, ঠিক আছে। যার কারণে আমাকে জিপিটি বলছিল যে এটা ডিরেক্ট না দিয়ে তুমি কি করো, ডাব্লিউপি কন্টেন্ট লোকালের এক্সিস্টিং ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার রিনেম করো। আচ্ছা, আমি যেটা করছি, এটা না, এই প্রসেসে না যে আমি আমার যে এখানে যে আমার যে এক্সিস্টিং যে লোকাল, আমি নিউ টেলিফোন নামে যে লোকাল হোস্টে যে ডোমেইন ক্রিয়েট করেছি, সেটাতে আগের যেটা ছিল এটা আমি জাস্ট ওল্ড করে দিয়েছি, এবং এখন নতুন যে এইখানে যে ফাইলটা দিছে এখান থেকে জাস্ট ডাব্লিউপি কন্টেন্টটা কপি করে এখানে বসাই দিয়েছি। এটা হচ্ছে আমার নতুন যেটা। এটা দেওয়ার পরবর্তীতে লোকাল পাবলিক পেস্ট করেছি। ওকে, তারপরে যেটা করেছি হচ্ছে টেলিফোন গো টু সাইট, এটার মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট রিনেম করে এটার মধ্যে দিয়েছি
দেওয়ার পরবর্তীতে লোকাল ডাব্লিউ কনফিগে খুলুন। ওকে, এরপরে আমাকে বলছে যে এটা করা হয়ে গেলে এই ডাব্লিউপি কনফিগ ডট পিএসপিতে যেতে বলছে। তো আমি এইটার যে ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি এটাতে আমি এখান থেকে টেবিল প্রিফিক্সে জাস্ট এই নেমটা অ্যাড করে দিয়েছি। এই নেমটা আমি যদি এখান থেকে এসকিউএলে যাই, সেম নেমটাই আমি পাবো। এই যে নেম, টেবিল নেম। হ্যাঁ, যদি ক্লিক করি, আচ্ছা এটা কোনো কারণে এরর দিচ্ছে। দেখ, এই যে টেবিল নেমটা যদি দেখি, গেট অপশন, মেটা ডাটা। আচ্ছা আমাকে লোকালে চপ করা আছে, আচ্ছা অনই তো আছে। আচ্ছা এখান থেকে আমরা টেবিল নেমটা নেবো, যে টেবিল নেমে কিউ জে জেড কিউ ডট, এই যে নেমটা আছে এই নেমটা, সেম নেমটা আমি এখানে দিয়ে দেবো, এই ফোল্ডারে দিয়ে দেবো। সেম নেমটা আমি এখানে দিয়ে দিয়েছি, টেবিল নেমটা প্রিফিক্স। তো এটা দেওয়ার পরবর্তীতে আমাকে কি বলেছে, এটা দেওয়ার পরবর্তীতে আমাকে বলেছে যে টেলিভ ডট লোকাল ওপেন সাইট। ওকে, তারপর আমাকে সাইটটা ওপেন করতে বলছে। সাইটটা ওপেন করার পরবর্তীতে এক্সিস্টিং টেবিল ডিলিট করো, ইম্পোর্ট অল টেবিল ডিলিট করব। ওকে, আমাকে বলছে হচ্ছে এক্সিস্টিং টেবিল ডিলিট করো। আমার এখানে যতগুলো টেবিল আমি ছিল, মানে ফার্স্টে যতগুলো টেবিল ছিল এই ডাটাবেজে, এইখানে যতগুলো টেবিল ছিল, ফার্স্টে আমি কমন থেকে অল টেবিল ডিলিট করে দিয়েছি। ওকে, ফার্স্টে ডিলিট করার পরবর্তীতে এটা আমি যদি এখানে যাই, আমাকে একটা কমান্ড দিচ্ছে, এই জিপিটি আমাকে একটা কমান্ড দিচ্ছে অল টেবিল ডিলিট করার জন্য। এই যে এই টেবিলটা দিচ্ছে, আমি যতগুলো টেবিল ছিল অল, যে 11টা টেবিল থাকে সবগুলো আমি ডিলিট করে ফেলি। এবং এটা করার পরবর্তীতে টেবিল প্রিফিক্সটা দিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম এখানে কনফিগ ফাইলে, এটা দেখাচ্ছে অল টেবিল ডিলিট করেছি, এটা আমি বলি। তারপর আমাকে বলে হচ্ছে এখন আমাকে এসকিউএল ফাইলটা ঢোকাতে হবে, মানে টেবিলগুলো এখন আমি জেনারেট করব একদম ফ্রেশ, যেহেতু আমি সবগুলো ফেলে দেওয়া হয়েছে অলরেডি। তারপর আমি এখান থেকে ইম্পোর্ট করে ওই এসকিউএল ফাইল বলতে এই ফাইলটা, এখান থেকে যদি আমি দেখাই, ব্যাকআপ। ওকে, এই যে এইটা এসকিউএল ফাইল, এই ফাইলটা আমাকে টেবিলে ঢোকাতে হবে। তো এটার জন্য আমি কি করেছি, সো সেম ওয়েতে আমি আবার এখানে আসছি। এখানে আসছি, এখানে আসার পরবর্তীতে এই এখানে ইম্পোর্টে গিয়ে ওই এসকিউএল ফাইলটা আমি ঢোকানো হয়েছে। ওকে, এসকিউএল ফাইলটা ঢোকানোর পরে আমি যেটা করেছি, টেবিলগুলো শো করছে এখানে। তারপর আমি তার পরের প্রসেসটা হচ্ছে লাইভ সাইটে আমি চেক দিয়েছি। ওকে, আর একটা কাজ করেছি, এটা হচ্ছে আমি হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটরের এসকিউএল কমান্ডে আমি আবার গিয়েছি, এখানে আবার গিয়েছি এসকিউএল কমান্ডে, এবং সেখানে যে কমান্ডে দিয়েছি আপডেট ইউজ এ অপশন, এটা হচ্ছে টেবিলের প্রিফিক্স আর এটা হবে অপশন। ওকে, আর এখানে আমি দিয়েছি হচ্ছে সেট অপশন ভ্যালু, এটা হচ্ছে আমার যে লোকাল যে ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়েছি, এবং সাইট ইউআরএল এখানে হোম করে দিয়েছি। জাস্ট এটাকে আপডেট দিয়েছি, আমার সাইট লাইভ হয়ে গেছে। ওকে, আমি এটা লাইভ সাইট দেখতে পেয়েছি। ঠিক আছে, সব ডাটা সম্পূর্ণ আছে। ওকে, আমার সাইট অলরেডি ডান। ওকে, এরপরে সাইট অলরেডি লাইভ হয়ে গেছে, যে এটা আমি দিয়েছি, এটা আপডেট দিয়েছি, তো আমার সাইট এরপরেই আপডেট হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা ডিরেক্ট, যদি আমাকে এই টাইপের ফাইল দেয় হোস্টিং থেকে, তাহলে আমরা সাইটটা আমাদের ডোমেইনটা লাইভ করতে পারবো লোকাল হোস্টে এইভাবে। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ।